আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ইব্রাহিম পাঠ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইউনাইট টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসটা আমরা অনেক সময় আমল করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 737 নম্বর হাদিস এই মুসলিমের বর্ণনায় বলছেন যে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান ক্বালা হাইনা ইয়াসমাউল মুআযযিন, যে ব্যক্তি মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে পাবে এবং বলবে। আজান শুনেছে মুয়াজ্জিনের কণ্ঠে, আজান শ্রবণ করার পরে আজানের পরে দুরূদ ইব্রাহিম পাঠ করলো, তারপরে আজানের যে বিশেষ দোয়া রয়েছে এইটা পাঠ করলো, করার পরে যে ব্যক্তিটা এই দোয়াটি পাঠ করবে। কোন দোয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি আমাদের সবারই মুখস্থ আলহামদুলিল্লাহ। এরপরে তিনটা বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি যুক্ত করলেন, সেটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। এই তিনটা দোয়া, এই তিনটা বাক্য কোনো ব্যক্তি যদি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, গুফিরা লাহু যুনুবুহু, ওই ব্যক্তির যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আজান শ্রবণ করার পরে আপনি আমি যদি এই দোয়াটি পাঠ করি, এই দোয়াটি মুখস্থ করতে আপনার 2 মাস 3 মাস 5 মাস সময় লাগবে না, হয়তোবা 4-5 মিনিট 10 মিনিট 20 মিনিট সময় লাগতে পারে আপনার মুখস্থ করে নিজের আয়ত্তে নিয়ে আসতে। তাহলে এই দোয়াটি যখন আপনি বলবেন, জোহরে পড়লেন, পড়ার পরে আসর হওয়ার মাঝখানে যদি আপনার কোনো সাগিরা গুনাহ হয়ে যায়, তাহলে আসরে আবার পড়লে মাঝখানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আসরে পড়েছেন, মাগরিবের আজানের পরে আবার পড়বেন আল্লাহ বাঁচিয়ে রাখলে, তো আসর থেকে মাগরিবের মাঝখানে যতটুকু সময়, এই সময় যদি কোনো আপনার গুনাহ হয়ে যায়, তাহলে মাগরিবে যখন আপনি পড়বেন, পড়লে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝখানের গুনাহসমূহকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব আজান শ্রবণ করার পরে, আজান শোনার পরে দুরূদ ইব্রাহিম পাঠ করে, আজানের বিশেষ দোয়া পড়ার পরে আমরা এই দোয়াটি পাঠ করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। রাদিতু বিল্লাহি রাব্বান, আমি রব হিসাবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। ওয়া বিল ইসলামি দীনান, দিনকে আমি পেয়ে, দিন ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট। ওয়াবি মুহাম্মাদিন রাসূলান, এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, কত চমৎকার দোয়া। এজন্য আমরা চেষ্টা করব এই দোয়ার উপরে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে অতি দ্রুত আমাদের আয়ত্তে নিয়ে এসে আমরা মুখস্থ করে যেন আমরা আমলে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।